Hello everyone, welcome back to Basic Learning English. From pre-class, we learned proper noun, common noun, and collective noun. Today, our topics material noun. What's the material noun? Material noun অর্থ বস্তুবাচক নাম। আমরা প্রপার নাউন অর্থ নির্দিষ্ট নাম শিখেছি। কমন নাউন অর্থ জাতিবাচক নাম, কালেকটিভ নাউন অর্থ সমষ্টিবাচক নাম এবং নাম্বার 4 চতুর্থ নাম্বার ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ বস্তুবাচক নাম। তো ম্যাটেরিয়াল নাউন অর্থ বস্তুবাচক বা পদার্থের নাম। তাহলে পদার্থ এবং বস্তুবাচক যে নাম সেটা ম্যাটেরিয়াল নাউনের উপরে ডিপেন্ড করবে। তো ম্যাটেরিয়াল নাউন অর্থ হলো বস্তুবাচক এবং পদার্থবাচক, অর্থাৎ পদার্থ এবং বস্তুবাচক নামটারে ম্যাটেরিয়াল নাউন বলে। যে নাউন কোনো পদার্থের যাবতীয় অংশকে বোঝায় তাই ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ যে নাউন কোনো পদার্থের যাবতীয় অংশকে বোঝাবে সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। এখন কোনো পদার্থের যাবতীয় অংশ না বোঝায় ওই পদার্থ থেকে আবার অন্য কোনো বস্তু তৈরি হয়। যখন অন্য কোনো বস্তু তৈরি হবে তখন সেটা ম্যাটেরিয়াল নাউন হবে না। এরপরে যে নাউনকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাপ করা যায় বা মেজারমেন্ট করা যায়, তো তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এক্সাম্পল: গোল্ড, ওয়াটার, উড, ফ্যাব্রিক। গোল্ড অর্থ সোনা, এটা একটা ধাতব পদার্থ। ওয়াটার পানি, এটা একটা পদার্থ। উড কাঠ, এই কাঠ হলো একটা বস্তু, সো এটা হলো ম্যাটেরিয়াল নাউন। ফ্যাব্রিক ধান, এটা অগণনীয় অর্থাৎ আনকাউন্টেবল নাউন, এটা হলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা গোল্ড, ওয়াটার, উড অ্যান্ড ফ্যাব্রিক এইগুলো সব ম্যাটেরিয়াল নাউন। এখানে এক্সাম্পল মেনশন করেছি। গোল্ড ইজ এ প্রিচিয়াস মেটাল। গোল্ড ইজ এ প্রিচিয়াস মেটাল, অর্থাৎ স্বর্ণ একটি মূল্যবান ধাতু। এখানে গোল্ডটা কি হচ্ছে? ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার হ্যাজ নো কালার, অর্থাৎ পানির কোনো কি নাই, রং নাই। এখানে ওয়াটার হলো একটা পদার্থ, সো এটা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউন, যে ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড কমন নাউন এর ভিতরে পার্থক্যটা এখানে তুলে ধরেছে। যেমন উড হলো কাঠ, এই কাঠ হলো কি একটা বস্তু। তো উড থেকে কি তৈরি হয়? টেবল, চেয়ার, পেন্সিল, বেঞ্চ ইত্যাদি। তা উড হলো কাঠ থেকে এই উডটা হলো ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এই ম্যাটেরিয়াল নাউন থেকে কি কি বস্তু তৈরি হয়েছে? যেমন টেবল, চেয়ার, পেন্সিল, বেঞ্চ। সো এই টেবল, চেয়ার, বেঞ্চ, পেন্সিল এইগুলা কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, এইগুলো হবে কি কমন নাউন। এরপর নাম্বার 2 জুট অর্থ কি? পাট। এই পাট হলো ম্যাটেরিয়াল নাউন, বাট পাট থেকে কি তৈরি হয়? ব্যাগ। এই ব্যাগটা হলো কমন নাউন। নাম্বার 3 আয়রন কি? লোহা, এটা একটা ধাতব পদার্থ, এটা ম্যাটেরিয়াল নাউন, বাট আয়রন দিয়ে লোহা দিয়ে কি তৈরি হয়? হ্যামার। সো এই হ্যামারটা হলো কমন নাউন। নাম্বার 4 পেপারটা হলো ম্যাটেরিয়াল নাউন, এবং পেপার থেকে কি হয়? বুক বা বই তৈরি হয়। তো পেপার, কাগজ থেকে যখন বই তৈরি হচ্ছে, বই বানানো হচ্ছে, তখন সেটা কমন নাউন হয়ে যাচ্ছে। তো আমরা এখানে ম্যাটেরিয়াল নাউন কোনো ধাতু বা বস্তু বা পদার্থের নাম, তো সেটা আমরা এখানে আবার সামারি উল্লেখ করতে পারি। সেটা হলো কোনো ধাতুর নাম, যেমন গোল্ড, সিলভার, এগুলো সব ম্যাটেরিয়াল নাউন। কোনো খাদ্য বস্তুর নাম, যেমন রাইস, ব্রেড, ওয়াটার, এগুলো সবগুলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন কোনো ধাতুর নাম হতে পারে, খাদ্যবস্তুর নামও হতে পারে। এরপরে কি আছে? পাথর বা মাটির নাম, যেমন স্টোন, সিমেন্ট, এগুলো ম্যাটেরিয়াল নাউন। এরপরে আছে কি? অন্যান্য পদার্থের নাম। এই যে কোনো ধাতুর নাম, খাদ্যবস্তুর নাম,
তারপরে পাথর বা মাটির নাম এবং অন্যান্য পদার্থের নাম হতে পারে, যেমন উড, ব্লাড, এয়ার ইত্যাদি। তাহলে আমরা কি বুঝতে পারলাম আজকে ক্লাস থেকে, যে ম্যাটেরিয়াল নাউন অর্থ বস্তুবাচক বা পদার্থবাচকের নাম। ম্যাটেরিয়াল নাউন অর্থ বস্তুবাচক বা পদার্থের নাম। যে নাউন কোনো পদার্থের যাবতীয় অংশকে বোঝায় তাই হলো ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ যাবতীয় অংশকে বোঝায় সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। যাবতীয় অংশকে না বোঝায় সেখান থেকে যদি আবার অন্য কোনো পদার্থ, অন্য কোনো বস্তু তৈরি হয়, অন্য কোনো জিনিস তৈরি হয়, তাহলে সেটা হয়ে যাবে কি কমন নাউন। যে নাউনকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাপ করা যায়, সেটা হলো ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ আনকাউন্টেবল। যেমন প্যাডি, ধান, রাই, চাল, এগুলো কিন্তু ওয়াটার, এগুলো কিন্তু কাউন্ট করা যায় না বা গণনা করা যায় না। সো এইগুলা সব হলো ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউনের ভিতরে কি আছে? গড আছে, ওয়াটার আছে, উড এবং প্যাডি। তো গড ধাতব, ওয়াটার পানি, উড এটা হলো বস্তুবাচক, আর প্যাডি ধান অবর্ণনীয়। তো ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের এখানে যে রয়েছে, পার্থক্য রয়েছে, সেটা উল্লেখ করেছি। যেমন উডটা হলো ম্যাটেরিয়াল নাউন, উড থেকে টেবিল, চাপ, পেন্সিল, বেঞ্চ এগুলো ধরে, এগুলো কমন নাউন। জুট ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন কি ব্যাগ। আয়রন ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন হ্যামার বা হাতু। পেপার ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন বুক। এবং কোনো ধাতুর নাম গোল্ড, সিলভার, এগুলো ম্যাটেরিয়াল নাউন। কোনো খাদ্যবস্তুর নাম রাইস, ব্রেড, ওয়াটার, এগুলো সব ম্যাটেরিয়াল নাউন। পাথর বা মাটির নাম স্টোন, সিমেন্ট, এগুলো ম্যাটেরিয়াল নাউন। অন্যান্য পদার্থ নাম যেমন উড, ব্লাড, এয়ার, এগুলো যেমন ব্লাড বা এয়ার, এগুলো হলো পদার্থ। সো এগুলো সব হলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে কনক্রিট নাউন যে চার প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন। এর সামারে প্রপার নাউন নির্দিষ্ট করে নাম বোঝাবে, কমন নাউন বা জাতিবাচক বা সর্বসাধারণের নাম বোঝাবে, কালেক্টিভ নাউন এটা হলো সমষ্টিবাচক, অর্থাৎ কাউকে স্পেসিফিকলি বা নির্দিষ্ট করে বোঝাবে না, বরং কোনো একটা জাতিকে, কোনো একটা গোষ্ঠীকে, কোনো একটা দলকে বোঝাবে, এটা হলো কালেক্টিভ নাউন। এন্ড ফাইনালি ম্যাটেরিয়াল নাউন, এটা কোনো বস্তুবাচক বা পদার্থের নাম। ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।